আমি আপনাদের বলছি যে এই যে বার্ধক্য ভাতা আজকে আমরা শুরু করলাম, 8, 9, 10-এর মধ্যে 76,120 জন লোক সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পেয়ে যাবেন। যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না, এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন। গত কয়েকদিন আগের কথা, ডায়মন্ড হারবারের আম পাবলিকের জন্য ঠিক এইভাবেই প্রতিশ্রুতির বন্যা বয়ে দিয়েছিলেন শাসক দলের সেকেন্ড ইন কমান্ড তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু অন্য জায়গায় তো বাস্তবের ফারাকটা বিস্তর। বঞ্চনার তালিকাটা ক্রমেই দীর্ঘ হচ্ছে। বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত জলপাইগুড়ির বছর 75-এর ননিবালা রায়। বয়সের ভারে নুজ্জ, তবুও চলছে জীবন যুদ্ধ। আপনার যে বার্ধক্য ভাতা পেতেন আগে, এখন পান না? পাই না তো। কতদিন থেকে বন্ধ? অনেক দিন থেকে পাই না। জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের শানুপাড়ার বাসিন্দা ননিবালা দেবী স্বামীর মৃত্যুর পর অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে সন্তানদের বড় করেছেন। এখন বিধবা মেয়ে জরাজীর্ণ এক চিলতে মাটির ঘরে বাস বৃদ্ধার। শরীরে বাসা বেঁধেছে রোগ, চিকিৎসার জন্য মোটা টাকার প্রয়োজন। এই পরিস্থিতিতে ভরসা ছিল বার্ধক্য ভাতার 1,000 টাকা। বাম আমলে চালু হওয়া ভাতা 2018 পর্যন্ত পেয়েছেন নিয়মিত। তারপর আচমকাই বন্ধ হয়ে যায় ভাতা। এরপর পেরিয়েছে 5টা বছর। সরকারি দপ্তরে দৌড়েও চালু হয়নি ভাতা। কি কারণে ভাতা বন্ধ মেলেনি তার কোনো সদুত্তর। বিপাকে পড়েছেন অশীতিপর বৃদ্ধা ও তার মেয়ে। কত টাকা পেতেন আগে? পাইতাম 1,000 টাকা করে মাসে। মেয়ের ঘরে খাই। মেয়েরও তো বন নাই, বুঝছেন? মেয়েরও তো বন নাই। বন্ধ হওয়ার পর খোঁজ খবর করেছিলেন? অনেক জায়গায় গেছি, ব্যাংকে যাইতাম, তারপর ডিএম অফিসে গেছি, অনেক জায়গায় আমি ঘোরাঘুরি করছি ওনার জন্য, অনেক চেষ্টাও করছি, কিন্তু কিছুতে কিছু হলো না। তারপর এদেরকে দেখার উচিত, এই যে বয়স্ক লোকদেরকে দেখার উচিত। চলতে পারে না, খাওয়া দাওয়া সেরকম পাচ্ছে না, কোথার থেকে খাওয়া দাওয়া পাবে? পায় না। টাকাটা পাইলে একটুখানি ওষুধগুলো কিনতে পারতো। যদি ওনাকে একটু দয়া করে দেখে। দেখতেছি মানে খুব অনাহার, মানে একদম মানে খুবই মানে একটা মেয়ে আছে, মেয়েরও একটা ছোট্ট দোকানের উপর সংসার চলে। বয়স্ক মহিলা খুবই মানে বিপদে আছে, মানে খুব কষ্ট করে। বিহিত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের। এর পরিবর্তে আমরা যেটা ঠিক করেছি, আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং সেখানে ধর্ণা কর্মসূচি রাখবো। যতক্ষণ না পর্যন্ত ওনার ভাতা পেনশন ব্যাংকে অ্যাকাউন্টে ক্রেডিট হবে ততক্ষণ পর্যন্ত আমরা সেই অফিস থেকে বেরোবো না। সেটা আমরা ননিবালা রায়কে নিয়েই করবো। তাতে কি সুরাহা হবে? অশীতিপর বৃদ্ধার ভাগ্যে কি জুটবে বার্ধক্য ভাতা? সরকারি সাহায্য থেকে এরা বঞ্চিত থাকেন, তাহলে কোন জায়গায় গিয়ে এরা সাহায্য চাইবেন? আর এই বঞ্চনার অভিযোগই বা কবে সুরাহা হবে? এখন এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। জলপাইগুড়ি শানুপাড়া থেকে দিদাস পাল, ক্যালকাটা নিউজ।